বিষয়টা হচ্ছে যে রমজান মাস চলতেছে, একটার পর একটা খোঁচা দিচ্ছে, আর হচ্ছে যে মনে করেন যে একটার পর একটা কিন্তু কথা শুনতেছে। আর সাংবাদিকতা কি সংগঠন লাগে? সংগঠন হচ্ছে যে বন্ধু বান্ধব একত্র হয়ে একটা কাজ করবে। এটা আমি সাংবাদিকতা করি, আবার বলে যে লাইসেন্স আছে কিনা, এত দরকার নয় তো। তুই যে হচ্ছে যে শুরু থেকে পর্যন্ত তিনজনকে করছিস এবং বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করছিস, এবং তোর মায়ের হচ্ছে যে 11টা বিয়ে, যে একটা, তারপর হচ্ছে মানুষের থেকে টাকা আত্মসাৎ, 50টার বেশি প্রেম, এগুলো তো বেরো আসতেছে, তাই না? আমি সাংবাদিক হলুদ না লাল এগুলো দেওয়ার সময় আছে? আমার কথা হচ্ছে যে রমজান মাসে চাইছিলাম যে চুপ করে থাকবো, তুমি একজন পাঠাও অন্যজনের সাথে কথা বলে বের করার জন্য তথ্য। কি বের করবি তথ্য? আমাকে তোর 12 ভাতারি মনে হয়? নিজে না হলি 12 ভাতারি, মানুষের করছে অন্য কিছু। রমজানের দিন চুপচাপ ছিলাম, তুই তো খোঁচা দিস কি জন্য? তুই তোর ছেলে মেয়ের মাথায়, তোকে চ্যালেঞ্জ দিলাম, ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে তুই লাইভে এসে বল, 1 মাসের মধ্যে তোর আমি কাবিন বের করে দেবো। তুমি একটা মিথ্যা বলবো আর আমি এটা সেটা করে পারবো। আমি তোমার কি খাই নে, তোমার বলি? কথা হচ্ছে যে বাবা মা আর হচ্ছে ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে বলবি যে আকাশ নিবিটের সাথে আমার বিয়ে হয়নি, বাসর হয়নি, তো দেখ 1 মাসের মধ্যে তোর বের করে দিচ্ছি। তেমন হবে কি স্পিড বাড়াতে হবে, আমি তো ধীরে ধীরে করতেছি, পাইছিস না? মানুষের থেকে টাকা নিয়ে হচ্ছে যে আইডি ব্লক করে দিস, তারপর হচ্ছে যে জ্যাকিরে মেরে ফেলছিস, রুমিরে মেরে ফেলছিস, তাজিমরে মেরে ফেলছিস, তোর বাসায় রুমি, তারপর হচ্ছে যে তোরে উলঙ্গ অবস্থায় ধরা পড়ছে। আর কি শুনবি তুই? আমার কি তোর বোধহয় মনে হয় রাম মনে হয়? তোর যাস খালি কেনে আঙুলের এতটুকু দেখাইছি, তোর 5 আঙুল জান দেখাবো, তুই বুঝবি। আমি বাড়ি করে জানিস গাইবান্ধা, বড় হয়েছি নোয়াখালী মানুষের সাথে, তাহলে বোঝে আমার ভিতরে কি। আমি হচ্ছে ককটেল বোঝোস? সব জায়গায় কিন্তু আমরা হচ্ছে খাটি, যেটা মানুষের কাছে প্যাঁচ লাগাবি না, যে এটা বলছে ওটা বলছে, কান্না করবি, এগুলো মায়া কান্না করে কোনো লাভ নেই। তোর বাপ যদি মরে যায়, আবার মরে থেকে উঠে আসে, তারপরে তো আমি ক্ষমা করবো না। তোকে স্বীকার করতে হবে তোর সাথে আমার কাবিনে এফিডেভিট হয়েছে এবং আমার বাসায় হচ্ছে যে তুই বাসা করছিস, এটা প্রমাণিত। কারণ আমি সাক্ষী, আমার বাবা মা সাক্ষী, ঠিক আছে? তোর আইনজীবী সাক্ষী, তোর আইনজীবীর অ্যাসিস্ট্যান্ট সাক্ষী, কাজী সাক্ষী। তুই কোথায় যাবি? তুই তোর তো জন্ম, তোর মেয়ের জন্ম ঠিক নেই। একবার বলিস 13 সাল, একবার বললে 15 সাল। কোনটা কার বাচ্চা, কোনটা যে কার বাপ, এখন তো মানুষ কনফিউজ। এই জন্য ক্লিয়ার কর, তোর জন্ম, তোর মেয়ের জন্ম, আমার তোমার তোর বাপ মায়ের জন্ম ঠিক নেই, এগুলো ঠিক কর, ঠিক আছে? আমার সাথে খেলতে পারবি না রে ভাই। তোর স্বীকার কর আমার সাথে বিয়ে হয়েছিল, বাসা হয়েছিল, এটা কর। নাহলে তোর বলছি না, তোর রক টক সব বের করবো আমি। খালি অশ্লীল ভাষা বলতে পারতিস না কেন জানিস? কারণ হচ্ছে যে আমি এখানে দায়বদ্ধ। মানুষের কাছে বলিস, মানুষটা আমি টাকা দিয়ে হচ্ছে কমেন্ট করাই, তুই কমেন্ট বক্স খুলে তুই পোস্ট কর, দেখ মানুষ তোরা কী করে। তোরা প্রথম কইছি না তোরা ফাতরা বানাবো, ফাতরার পর হচ্ছে তোর হচ্ছে প্রতিশোধ দেবে। এটা হচ্ছে মাইন্ড গেম, এটা কিছুই না। তোর কেনে আঙুল দেখাইছি, 5 লোক দেখাইলে নোয়াখালী তো 9 লোক, একটা রেখে দেয় আর 8টা হচ্ছে মানুষ, 9টা হচ্ছে মানুষকে দেখায়। তোরা কেবল কেনে আঙুল দেখাইছি, তোর হচ্ছে যে 9 আঙ্গুলের কি ওইখানে তো যাইনি, তাই না? এই জিনিসগুলো তোকে আমি সতর্ক করতেছি, ঠিক আছে? আমার সাথে লেগে পাবি না রে ভাই, কারণ আমি সত্যের পথে আছি। আমার মা বোন, আমার বোনের খালি তোরা যা দেখাইছি, আমার মা ওরা তো ওরা মানে কী বল, ওটা আসলে তুই তো ঢাকা শহরে টিকবি না। এগুলো মানুষেরা কান্না করে কোনো লাভ নেই। তুই একটা খুনি, প্রতারক, ভণ্ড। তুই তোর মা ফ্যামিলি ভালো হয়ে যা, বারবার বলতেছি, স্বীকার কর।